সূরাতুল মাআরিজ। সূরাতুল মাআরিজ থেকে আমি কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব প্রকৃতির কিছু দিক তুলে ধরে জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যে 9টি বৈশিষ্ট্য বান্দার মধ্যে উপস্থিত থাকলে সে বান্দাটার জন্য আল্লাহ তাআলা নিজে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কথাটার ভিতরে গুরুত্ব আছে না নাই বলেন তো? আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজের নাম হলো মুসলিম সমাজ। কি সমাজ বলেন তো? আমরা এখানে মুসলিম না? এখানে সংখ্যাগরিষ্ঠ কারা? আমরা মুসলিম সমাজের বাসিন্দা। এদেশে 18 কোটি মুসলমান। কত কোটি বলেন তো? 18 কোটি মুসলমান। আর বাকি 10% যা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব আছে। তাহলে আমরা এই সমাজকে বলবো আমরা অমুসলিম সমাজ না মুসলিম সমাজ? মুসলিম সমাজ। কিন্তু একটা প্রশ্ন আমি করতে চাই, যদি বলি আমরা কি ইসলামের সমাজে আছি? আপনি উত্তর দিবেন আমরা মুসলিম, এটা ঠিক আছে, কিন্তু সমাজটা কি ইসলামী? মানে সমাজটা কি ইসলামী? কেন নয়? এর কারণ হলো আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। এখন তো বাংলাদেশে কোথাও কোনো মদ পাওয়া যায় না। হ্যাঁ, মদের দোকান আছে, মদ খাওয়া মুসলমান আছে, মদ খাওয়া আবার মুসলমান কিন্তু আছে না নাই? আচ্ছা, তাহলে ইসলাম মদকে হারাম করেছে কালকে না 1500 বছর আগে? 1500 বছর আগে। আচ্ছা, এরপরে জুয়া খেলা কি? আসতে বলে, আরো জোরে বলেন। হারাম। আমাদের সমাজে, আমাদের দেশে এগুলো কি আছে? আর সুদ তো নাই, সুদও আছে। তাহলে সুদ আছে, মদ আছে, জুয়া আছে, পতিতাবৃত্তি আছে। তাহলে এগুলো যদি আমাদের সমাজে থাকে, আমরা মুসলিম সমাজ এটাকে বলতে পারি। কিন্তু ইসলামী সমাজ কি বলা যায়? ইসলামী সমাজকে বলা যায়? আমরা মুসলমান, এখন তার মানে বলা যাবে না যে আমি কাফের হয়ে গেছি। কিন্তু ইসলামী সমাজ আমি কেমন করে বলবো বলেন? সম্মানিত বন্ধুগণ, হক একটু কথা বলতে গেলে একটু কারো গায়ে যদি লেগে যায়, এতে তো আমার কিছু করার যায় না। কোরআন যা বলবে আমাকে তো তাই বলতে হবে। এর বাইরে কি আমি যেতে পারবো? কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করে কোনো কথা বলা যাবে? সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি মুসলিম, কিন্তু ইসলামকে কিছু মানি আর কিছু মানি না। এটা কি একজন আদর্শ মুসলিমের এটা বৈশিষ্ট্য? আমার দেশে কিছু মুসলমান আছে, কেউ পরিপূর্ণ মানতে চায় ইসলামকে, আর কেউ আংশিক মানতে চায় ইসলামকে। কিন্তু আংশিক মানার নাম কি মুসলমান? ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, আংশিক মানবে, আংশিক মানবে না, এটা কখন আল্লাহ তাআলা কবুল করবেন না।
আল্লাহ তাআলা কবুল করবেন তখন যখন আমি ইসলামটাকে পরিপূর্ণরূপে মানব। ইসলামের কিছু অংশকে কিন্তু অন্য ধর্মের মানুষও মানে। যেরকম আল্লাহকে কিন্তু শুধু মুসলমান বিশ্বাস করে না, ইহুদিরাও কিন্তু বলে আল্লাহ আছে, খ্রিস্টানরাও কিন্তু বলে আল্লাহ আছে। ওরা কি আল্লাহকে অস্বীকার করে না? কিন্তু ওদের আল্লাহকে বিশ্বাস করার কোনো দাম নাই আল্লাহর কাছে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করতে নিয়ে বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। তারা আল্লাহকে বিশ্বাস করলো ঠিক, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে বলল উযাইর হলো আল্লাহর ছেলে, ঈসা হলো আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? ঈমান আছে, ঈমান না। ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নেই। সমাজে কিছু মুসলমান আছে আমাদের দেশে, দেখবেন শয়তানকেও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে, দুই দিকেই থাকে। ওই বেচারির মতো এক বেচারি মসজিদে নামাজ পড়তে গেছে কোরবানির আগের জুমায়। তো জুমার খুতবায় খতিব তো কোরবানির সম্পর্কে আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে বলে ফেললেন, কোরবানির তাৎপর্য নিয়ে এত গুরুত্ব দিলেন, এক বেচারি এই ওয়াজ শুনে, কোরবানির তাৎপর্য শুনে সে ভাবলো এনিওয়ে আমাকে কোরবানি দিতেই হবে। করলো কি, গরু একখান চুরি করে নিয়ে আসতেছে বাড়ি। তো মসজিদের সামনে দিয়ে যখন ফজরের সময় যায়, ইমাম সাহেব দেখে ফেলছেন ব্যাপার এত রাতে, হাতে গরু, এই সময় গরু পাইলা কোথায়? হুজুর আপনার জন্যই তো, আপনি খুতবা দিলেন, কোরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করলেন, আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? তো গরু পাইছো কোথায়? হুজুর চুরি করে আনছে। চুরি করে এনে তুমি কোরবানি দেবে, এই কোরবানি কি হবে? হুজুর আমিও জানি কোরবানি দিতে গেলে চুরি করে গরু দিয়ে কোরবানি হবে কিনা সন্দেহ, তবে আমি একটা হিসাব করছি। হিসাবটা হলো চুরি করার গুনাহ আর কোরবানি দেওয়ার সওয়াব, দুটো প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস। কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম হিসাব কষা কিছু মুসলমান কিন্তু আমার দেশে আছে, আছে আছে না নাই? আচ্ছা, কিন্তু এটার নাম তো ঈমান নয়। ঈমান আনতে হলে বাতিলকে আগে ছাড়তে হবে। মহান রব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। পরিহার করো, এরপরে তুমি ঈমান আনো। কূপের ভিতরে বিড়াল পড়ে মরে আছে, কূপের পানি পরিষ্কার করার জন্য যদি মরা বিড়ালটাকে না তুলে যদি কূপের টোটাল পানিও যদি তুলে ফেলে দেন, কূপ কি পরিষ্কার হবে নাকি? নাপাক কি দূর হবে নাকি? নাপাকি দূর করার জন্য পানি তোলা দরকার আগে না মরা বিড়াল তোলা দরকার আগে? সমাজের মধ্যে সমস্ত অন্যায় কাজগুলোকে মজুদ রেখে আকাম কুকাম গুলোকে আপনার সামনে প্রমাণ করে দিয়া আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায়া ফেলেছেন, কোনো লাভ হবে না। আগে নিজের জীবন থেকে হারামকে মাইনাস করতে হবে, সমাজ থেকে হারাম কাজগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এমনই দাওয়াতি মিশন ছিল আমার নবীজির, এমনই দাওয়াতের টার্গেট ছিল আমার নবীজির। আমার নবীজি এমন সমাজে জন্ম নিয়েছিলেন যে সমাজে মদের চাইতে পানির চাইতে মদ তারা বেশি খাইত, নেশা করত বেশি, জেনার পরিমাণটা বেশি ছিল। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যারা যুদ্ধ লেগে রাখত,
সেই সমাজে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুদের কারবার ছিল, কিন্তু সেই জাতিকে, শততা বিভক্ত একটা জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিছু দিয়ে নয়, একমাত্র একটা কিতাব। তার নাম কি বলেন? তার নামটা কি? কোরআন দিয়ে চেঞ্জ করেছেন সেই সমাজকে। সম্মানিত ভাইয়েরা, মানুষ কেমন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মানুষের প্রকৃতি তুলে ধরেছেন। এই পৃথিবীতে মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকিরে তাদের কোনো কৃপণতা নাই। সমস্ত প্রাণী জিকির করে কার? আসতে বলবেন না কার? আর করবেই না কেন? আমার আপনার বাড়িতে মিষ্টি আছে কোন জায়গায়? আমি আপনি বেশি জানি না পিঁপড়া বেশি জানে? বলেন, পিঁপড়া বেশি জানে। পিঁপড়ার নাকে এই ঘ্রাণ শক্তি কে দিয়েছেন? মানুষের ঘ্রাণ শক্তি বেশি না পিঁপড়ার ঘ্রাণ শক্তি বেশি? পিঁপড়ার। কারণ আপনার বাড়িতে মিষ্টি আছে, এই মিষ্টির তথ্য আপনাকে জানালে আপনি জানবেন, নচেত আপনি জানবেন না। কিন্তু পিঁপড়ার নাকে তো কেউ এই ঘ্রাণটা দেয় নাই, ঘ্রাণটা দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। কেন পিঁপড়া জিকির করবে না আল্লাহ? কি তার ঘ্রাণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। বাবুই পাখি ওই তাল গাছের, তাল গাছ আছে নাকি? এই তো যাক, আজকে তাল গাছ দেখি ওয়াজ করতেছে, এরকম তো খুব কম মিলে। বাবুই পাখি তাল গাছের ডালে সে বাসা বাঁধে। তাল গাছ তো নাই, আর এখন খুব কমে গেছে, আগের মতো সেই প্রকৃতি আর নাই। শতবর্ষী গাছ, শতবর্ষী গাছ, 100 বছর 150 বছরের গাছগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে। সিডর, আইলা, নার্গিস, ফণি, আর কি হলো না, অনেক কিছু হলো না। আমার আপনার বাড়ি কিন্তু সব সাফ, কিন্তু তাল গাছও আছে। তাল গাছের আগায় বাবুই পাখির ঘরও আছে, কোনো সমস্যা নাই। এবং তার লাইফ স্টাইল কি? সে স্থলভাগে চড়ে না, স্থলভাগে সে চলাফেরা করে না। তার লাইফ স্টাইল হলো তার রুম থেকেই সে বিমানে ফ্লাইটে ওঠে, আবার সে ফ্লাইটেই ল্যান্ডিং করে সে তার বাসায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? তার ওড়া চলাফেরা সবকিছু পৃথিবীর কোনো মন্ত্রী পারবে? আস্তে আস্তে পৃথিবীর কোনো মন্ত্রী পারবে? পৃথিবীর কোনো শক্তিশালী কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি পারবে? অথচ বাবুই পাখি বিশাল বড় না ছোট্ট বড়? ছোট্ট প্রাণী। এই ছোট্ট প্রাণীটা ওই বাবুই পাখির বাসা থেকে প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে যায় শূন্য পেটে, পেটে কোনো খাবার নাই। আবার দুপুরবেলা খাবে, তার জন্য কোনো জোগানো নাই, কোনো খাদ্য গুদামও নাই, কোনো মজুদকরণ নাই, কিচ্ছু নাই। আল্লাহর জিকির করতে করতে সুন্দর করে তার মোটর দানার মতো ব্রেনের মধ্যে বিমান সিস্টেম করা আছে। হাতের পাখাটা বের করে দিল, বিমান চালু করলো, ফ্লাই করে উঠতে 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 বাবুই পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরা পেটে খাবারগুলো খেয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আবার সে তার বাসায় ঢুকে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তসবির ভাষা বোঝো না, তারা কি পরিমাণ জিকির আল্লাহর করে। জোরে কোন সুবহানাল্লাহ। পিঁপড়া যে কথা বলে আমরা অনেকে জানি না। পিঁপড়ার সাথে কথা বলেছেন একজন পয়গম্বর। সেই পয়গম্বরের নাম কি বলেন তো? ওয়াজ তো সবাই জানে, ওয়াজ আর কি করবো? কি সুন্দর করে এত জোরে জবাবটা দিল, আমি তখন ওয়াজের ভাষাই ভুলে যাচ্ছি। তাহলে পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন মানে কি পিঁপড়ার নিজস্ব একটা ভাষা আছে না নাই? আছে। পিঁপড়ার সাথে কথা বলেছেন কোন পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাম। তো তার কান আবার আল্লাহ তাআলা কি রেখেছিল? তিনি পিঁপড়ার ভাষাটাও বুঝতেন। আমার বন্ধুগণ, পিঁপড়া কোন এক উপত্যকায় দাঁড়িয়েছিল। কোন নবী পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন বলেন তো আবার? সুলাইমান। আমরা কি পিঁপড়ার ভাষা বুঝি?
আচ্ছা, ওর হাঁটার কোনো আওয়াজ আমাদের কানে আসে? ওর হাঁটার আওয়াজই কানে আসে না, ওর কথা আমরা বুঝবো কি? ছোট্ট প্রাণী। সুলাইমান ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় শাসক, এবং তিনি যে লাইফ লিড করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এমন আধুনিক লাইফ লিড করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমানের মতো একটা আধুনিক জীবনযাপন পৃথিবীর কোন শাসকের পক্ষে সম্ভব নয়। আজ থেকে 4000 বছর আগে তিনি ফ্লাইটে চড়তেন, তার সিংহাসনে চড়তেন, এক সকাল সন্ধ্যায় তিনি গোটা দুনিয়া ঘুরে তার বাসায় ঢুকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল আকসা নির্মাণ করেছেন কোন পয়গম্বর বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4000 বছর আগের কথা বলছি, কিন্তু তিনি জিনদেরকে অর্ডার দিয়েছিলেন। জিনরা বাইতুল আকসার নির্মাণ কাজে তাদেরকে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে অর্ডার দিয়েছিলেন। তার অর্ডারকে ফলো করে তারা নির্মাণ কাজ শুরু করেছিল। সম্মানিত ভাইয়েরা, সেই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব গোটা পৃথিবী জুড়ে ছিল। তার বাবাও ছিলেন বড় একজন শাসক, এবং তিনিও ছিলেন বড় একজন শাসক। আল্লাহ তাআলা তার বাবার হাতকে এতটাই শক্তিশালী করেছিলেন যে লোহা তার হাতের মধ্যে আসলে কাদার মতো নরম হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তো তিনি একদিন উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, তো পিঁপড়া তার কর্মীদের জনগণকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়ার সমস্ত লোকেরা, পিঁপড়ার দলেরা, তোমরা সবগুলো তোমাদের বাসার মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, আমাদের এই উপত্যকা দিয়ে যাবে, পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। এই কথাটা শুনতে পেয়েছেন কানে কোন পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাম। তিনি ওই পিঁপড়ার যে লিডার, তারকে হাতের মধ্যে তুললেন, ফাতাবাসসামা দাহিকান, এবং মুস্কি মুস্কি হাসি মারলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তাদের রাজত্বটা কি বিশাল ছিল যে একটা পিঁপড়ার খবরও তার কানে যেত। আল্লাহু আকবার বলেন। এমন কোন রাজা কি পৃথিবীতে আছে? কেউ কে আসবে? কখনো আসবে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট গর্তের মধ্যে পড়ে গিয়ে তার পা যদি ভেঙে ফেলে, কিয়ামতের দিন উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, এটার জন্য আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তারা শাসন করেছেন খেদমতের মানসিকতা নিয়ে, শাসকের মানসিকতা নিয়ে নয়, শোষণের মানসিকতা নিয়ে নয়। তারা দেশ শাসন করেছেন খাদেমের পরিচয় দিয়ে, খেদমতের পরিচয় দিয়ে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেন? এর কারণটা হলো তারা সব ছিলেন কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? হুকুম মেনে চলেছেন কার? দুনিয়াতে দু শ্রেণীর মানুষ, একটা হলো ভালো, আরেকটা কি বন্ধ। একটা হলো সমাজের শান্তি আনতে চায়, আরেক শ্রেণী হলো সমাজের অশান্তি আনতে চায়, অশান্তি আনতে চায়। একটা পক্ষ হলো ন্যায়ের পক্ষে, আরেকটা পক্ষ হলো অন্যায়ের পক্ষে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ভালো কিছু পেতে চাই, আমরা হুকুমটা মেনে চলবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কেমন তোমরা শুনে নাও। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীতু করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে কৃপণ করে। এমনটা ছোট মানুষের যখন তার সামনে কোনো ভালো কিছু আসে, তখন সে আল্লাহকে ভুলে যায়। আর যখন সে তার কাছ থেকে কোনো কিছুকে হারিয়ে ফেলে, সে তখন ঘাবড়ে যায়। তবে ওই সমস্ত বান্দাগুলো নয় যাদের মধ্যে 9টা গুণ আছে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো
যে সমস্ত লোকগুলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যায়? কোথায় চলে যায়? মসজিদে। আমার দেশে দুঃখজনক হলেও সত্য, নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? হ্যাঁ, কি বেশি? বিড়ি খাওয়া বেশি। বিড়ি তো খাই, আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এটা কেমন কথা? মুসলমান তো এমন হওয়ার কথা নয়। মুসলমান তো কোনো নেশার দিকে যাবে না। মুসলমান কোনো বেনামাজি পন্থা অবলম্বন করবে না। মুসলমান কোনো নেশার জগতে পা দেবে না। কিন্তু আজ যুব সমাজের বিশাল একটি অংশ নেশার জগতে পা দিয়ে তাদের জীবনকে শেষ দিকে ঠেলে দিচ্ছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? মদ খাওয়া কি? আস্তে, মদ খাওয়া কি? মদ বেচা, আস্তে আস্তে মদ বিক্রি করা হারাম। এটা কে হারাম করেছেন? আসতে বলবেন না, কে হারাম করেছেন? আল্লাহ করেছেন। কেন? আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা। যে মদ্যপান করবে সে মূল গুনাহটা করলো, কারণ মদ সমস্ত পাপকে টেনে আনে। কেমন করে? আমার রাসূল যে সমস্ত পাপের মা বলেছেন, এর যৌক্তিক কারণ এক নম্বর, সেটা হলো একটা মানুষ যখন মদ্যপান করে তখন সে তাল না মাতাল? আসতে বলবেন, তাল না মাতাল? মদের ফলাফল হলো সে তার নিজের স্ত্রী আর নিজের মেয়ে কোনটা মাতাল অবস্থায় সে টের পায় না। তাহলে এই ব্যক্তির দ্বারা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অপছন্দনীয়, জঘন্য, নিন্দনীয় কাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন। ওই নগরে একজন বড় পতিতা জঘন্য একজন নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, জীবনে বহু পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছি, শুনলাম এই নগরে নাকি বড় একজন আল্লাহওয়ালা আছে, তাকে টার্গেট করব, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমন চিন্তা মাথায় নিয়ে তাকে ফুসলায় ফুসলায় একদিন ঘরের মধ্যে তুলে ফেলেছে। ঘরের মধ্যে তুলে ফেলে বলছে, ও আল্লাহর ওলি, এই নগরের তুমি শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি, তুমি আমাকে চেনো নাই মনে হয়। আমার পরিচয় হলো আমি এই নগরের একজন পতিতা নারী, বহু পুরুষের ইজ্জত আমি হরণ করেছি। আজকে আমি তোমাকে টার্গেট করে ঘরের মধ্যে তুলেছি। আমি তোমাকে 3টা প্রস্তাব দিব, যে কোনো একটা প্রস্তাব তোমাকে মানতেই হবে। যদি মানো আমি তোমাকে ছেড়ে দেব, যদি না মানো এমন চিল্লান দেব নগরের সমস্ত মানুষ তোমার সামনে হাজির হবে, তোমার মান ইজ্জত সব চলে যাবে। আল্লাহওয়ালা বলছেন, কি করতে হবে বলো? তার সামনে মদের বোতল রেখে দিয়েছে। বলতেছে, নাম্বার 1 হলো এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে, নচেত তা যদি না খাও আমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হতে হবে। নাম্বার 3 হলো এই যে একটা ছোট্ট শিশু দাঁড়ায় আছে, কি খুন করতে হবে। এই 3টা প্রশ্ন যখন করা হলো, ওই আল্লাহর ওলি মনে মনে চিন্তা করছেন, কি করব কি করব। খুন তো করাই যাবে না, কারণ খুনের শাস্তি হলো এত ভয়াবহ। যদি কোনো বান্দাকে অন্যায় করে খুন করে ফেলে, ইসলাম তাকেও দিয়েছে কিসাসের হুকুম, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, এটা তো করাই যাবে না। নাম্বার 2 হলো জিনা করলে তো ঈমান থাকে না, জিনা করার তো কোনো প্রশ্নই আসে না। মনে মনে চিন্তা করেন, মদ পান করা হারাম, মদের বোতল তো সামনে আছে, এটাও হারাম, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। বাঁচতে হবে মনে করে মদের বোতলটা হাতে নিয়ে এক ঢোক যখন মেরে দিয়েছে, মদ্যপানের সঙ্গে সঙ্গে ফলাফল হলো তান না মাতাল? আসতে বলবেন না, তান না মাতাল? মাতাল। মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার সঙ্গে সঙ্গে যে পরবর্তী 2টা কাজ,
এই মদ্যপান হলো, মদ্যপানের সঙ্গে সঙ্গে পরবর্তী দুইটা কাজ, জেনা হয়েছে, খুনও হয়েছে। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। যুবকদেরকে আমি করজোরে মিনতি করি, যুবকরা তোমার যৌবনকে কাজে লাগাও। মরে যাবা, বুড়ো হয়ে যাবা, আফসোস করবা, কোনো লাভ হবে না। এই যৌবনকে কাজে লাগাতে হবে। নেশার জগতে পা দিবা না, সেই বন্ধুকে নির্বাচন করবা না যে বন্ধু তোমাকে বিপদগামী করে ফেলবে। সেই বন্ধুর সংস্পর্শ নিবা না যে বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যাবে। কারণ দুনিয়াতে যার একটা ভালো বন্ধু আছে, কিয়ামতের দিন তার উপকারে আসবে। কারণ কোন ভালো বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, সেই আল্লাহ তাআলা সেই জান্নাত প্রাপ্ত বান্দাকে বলবেন, এইদিকে আয় বান্দা, তোর কি জান্নাত হয়েছে নাকি? হ্যাঁ, জান্নাত হয়ে গেছে। তুই একা যাস কেন? তোর দুনিয়ার জীবনে যে সমস্ত বন্ধুগুলো ছিল তাদেরকে সহ তুই জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু, আজ থেকে গাঁজা খাওয়া বন্ধু। যুবকরা তোমরা যৌবনকে কাজে লাগাবি, নোংরা সময় ব্যয় করবা না, বিবাহ পূর্ব কোন রিলেশন করবা না। আমার চোখে আমি দেখি নাই কখনো অবৈধ রিলেশন করে যে সন্তানগুলো পরিবারে জন্ম নেয় এরা আল্লাহওয়ালা হয় না। কারণ প্রথম ভিতটা বৈধ হওয়া উচিত, প্রথম ভিতটা সুন্দর শরীয়ত সম্মত হওয়া উচিত। জেনার দিকে যাবে না, জেনা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। নোংরামের দিকে যাবে না, কারণ নেশার দিকে যাবে না, মাস্টারবেশন করতে পারবা না, পর্নোগ্রাফি দেখবা না, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন শক্তি তুমি হারাইয়া ফেলবে। কোন নেশার জগতে পা দিবে না, ওই নেতৃত্ব মানতে যাবে না যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের জন্য বলে না, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তুমি যুবক একজন, তুমি একা একজন বাংলাদেশ, তুমি একজন যুবক, তুমি একা একজন বাংলাদেশ। তোমাকে বাংলাদেশকে গড়তে হবে। এই দেশ এগিয়ে নেবার পেছনে সবচাইতে বড় অবদান হলো কৃষকদের। কৃষকরা অশিক্ষিত, কিন্তু দেশকে তারা এগিয়ে দিয়েছে। অবদান হলো শ্রমিকদের, শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশকে এগিয়ে দিয়েছে, কিন্তু তারা অশিক্ষিত। অবদান হলো প্রবাসী ভাইদের, যারা বাপমার চেহারা যুগের পর যুগ না দেখে, স্ত্রী সন্তানের চেহারা না দেখে, প্রবাস জীবনে রক্ত পানি করে পরিশ্রম করে প্রবাসী রেমিটেন্স গুলো দেশে পাঠিয়ে দেশকে এগিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই প্রবাস অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, অথচ তারা শিক্ষার আলো না পেয়েও দেশকে এগিয়ে দিচ্ছে। কিন্তু দেশকে পিছিয়ে দিল কারা? দেশকে পিছিয়ে দিল কারা? যারা কলমের খোঁচা দিয়া শিক্ষিত মানুষ, শুধু নৈতিকতার শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে এই জ্ঞান পাপীরা সমাজ কাজকে পিছিয়ে দিয়ে ছেড়েছে, ঠিক কিনা? এই জন্য ভুল বহু কিছু করে ফেলেছি আমরা। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় থাকতে হবে কোন কিতাব বলেন? আসতে বলবেন কোন কিতাব থাকতে হবে? কোরআন। কোরআন শুধু নামাজে নয়, কোরআন সমাজে থাকার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, কিন্তু সময় তো খুব কম। আমি তো বহু আগে এসেছি, কিন্তু আপনি আসতে দেরি করেছেন, আপনি আসতে একটু বিলম্ব করেছেন। আমার দেশে একটু এরকমই হয়, জুমার দিন আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। এটা ঠিক না। আমরা সময় মতো আসলে পরে কথাগুলো সুন্দর করে শুনতে পারতাম। তো আমরা 9টা কাজ শিখে যাব। আমি একটাও বলিনি, শাব্দিকভাবে হলো আমি বলার চেষ্টা করব। আমরা 9টা কাজ শিখে যাব। 9টা কাজ যদি কারো ফুলফিল হয়ে যায়, আল্লাহ তার হাতে জান্নাতের চাবি তুলে দিবেন।
সবাই জান্নাত নেব না? আমরা সবাইকে আমরা জান্নাত নেব না? জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো হারামকে ছাড়বো, আমরা হারামকে ছেড়ে দেব। আমি একটা লাইন কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা লাইন যদি মাথায় রাখেন, কিচ্ছু লাগবে না, আপনার ওয়াজ এত লম্বা ঘন্টার পর ঘন্টা লাগে না। একটা লাইন, যদি কোনো বান্দা এই জাগতিক জীবনে হারামকে যদি না বলে, যেগুলো হারাম প্রহিবিটেড, হারামকে যদি না বলে, আল্লাহ তাকে জান্নাত হাঁ করে দিবেন, জাহান্নামকে না করে দিবেন। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা হালালকে হাঁ বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? বাস এই একটা আমল নিয়ে যদি আপনার বাকি জিন্দেগির, কারো আছে হয়তো 20 বছর হায়াত, এখানে কারো আছে 30 বছর হায়াত, কারো আছে 50 বছর হায়াত, কারো আছে 10 বছর হায়াত, কারো আছে 2 বছর হায়াত, কারো আছে 5 বছর হায়াত, কেউ তো আমরা বলতে পারি না। এই বাকি জীবন যে কয়দিন আছি আমরা, এই বিষয়টা যদি মাথায় রাখি, হারামকে না বললাম, হালালকে হ্যাঁ বললাম, চুল পরিমাণ কোনো হারাম আমি খাবো না, নেব না, কাউকে দেব না, এই সিদ্ধান্ত নিয়ে যদি চলতে পারি, ইহকালীন একটু কষ্ট হলেও জান্নাত পেতে তার কোনো বাধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। তাহলে কয়টা কাজ বলেন তো? বলেন কয়টা কাজ? আমি কি একটাও বলেছি? না, একটাও কিন্তু বলিনি, আমি একটাও বলিনি। 9টা কাজ আমরা আজকে শিখে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার কাছে এটা এখন আমি শুরু করব, এখন শুরু করব। আচ্ছা, শেষে করি না হয় নাকি? কারণ মাহফিলের সৌন্দর্য কিন্তু ব্যাঘাত হবে। মানুষকে আমরা দাওয়াত দিয়েছি, তাই না? এই যে আসছে সবাই। আচ্ছা, আপনাকে দোয়া না করে কেউ যাবেন? দোয়া না করে কেউ যাবেন? আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এবং আজকে আমরা সালাতুল আসরের নামাজ এখানে নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে পড়ব। এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, বলবেন না হুজুর নামাজ বাদ দেওয়া শুরু করছে, এই জাতীয় কথা বলবেন না। কারণ এটা হচ্ছে মুক্তাজায়ে হাল, অবস্থার পরিপ্রেক্ষিতে আসছেন দিনের কিছু কথা শোনার জন্য। আমরা আউয়াল ওয়াক্তে না পড়ে, শেষ ওয়াক্তে না পড়েও মাঝামাঝি ওয়াক্তে নামাজটা আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু আমি আমার পয়েন্টগুলো আমি শেষ করার চেষ্টা করছি। 1 নম্বর হলো, যারা নামাজ আদায় করবে, জোরে বলি সুবহানাল্লাহ। যারা কি আদায় করবে বলেন তো? নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? আচ্ছা, এতগুলো কন্ডিশন কিন্তু নামাজের শর্ত। আপনি যদি নামাজ পড়া লাগে পড়লাম, এটা না। নামাজের মতো নামাজ আমি যদি পড়তে পারি, ওই নামাজের দ্বারা কখনো বান্দা খারাপ কাজে যেতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এমন নামাজে আমার দেশে আছে, সুদও খায়, নামাজও পড়ে, হজেও যায়, বনের সম্পত্তিও মেরে খায়। আছে না নাই? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো অভয়নগরে নাই। চেয়ারম্যান সাহেব ভালো জানবেন, রিপোর্ট তো ওনাদের কাছে বেশি আছে, জনপ্রতিনিধি না ওনারা। বনের সম্পত্তি নিজের জন্ম যে মা থেকে হয়েছে, ওই মা থেকে বনের জন্ম হয়েছে। বনের সম্পত্তি যে মেরে খেতে পারে যে ভাই, সে কি জনগণের সম্পত্তি রাখবে? কিছু আসতে করে রাখবে? বনের সম্পত্তি দেয় না। বাবা ইন্তেকাল করেছেন, 1 যুগ, কয় যুগ? 1 যুগ, সম্পত্তি বুঝে দেয় না। বোন আসে, মুখ বাঁকা করে কথা বলে, আর বলে নিবি যখন, ওই যে গাঙের পাশে, বিলের পাশে জমি উঠে যাবে, মানে এমন জমি দেখায় দেয় যে জমিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বহু বনের সম্পত্তিগুলো জমিতে ধান লাগায়, গোলা ভরা করে ধান, বছরে বছরে ওমরায় চলে যায় ধান বেচে টাকা দিয়া। আপনি বনের সম্পত্তি মেরে খেলেন, আপনি হজ করলেন,
কপাল কালো বানালেন, এত কিছু করলেন আপনি, কিন্তু আপনি যে অবৈধ হারাম পন্থা অবলম্বন করে বনকে ঠকিয়ে দিয়ে আপনি যেগুলো করলেন আপনার কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, আবার কিছু ভাই আছে দেখবেন বনদেরকে পাম দিয়া জামতলার মিষ্টি খাওয়া। কোন তলা? হুজুর কিন্তু সব খবর রাখে, কোন জায়গায় কোন মিষ্টি গোটা দেশে আমরা জানি তো। জামতলার মিষ্টি খাওয়ায়, বনকে পাশে রেখে বলে, বোন রাগ কইরো না, আমরা তো তোমার ভাই, তুমি তো সম্পত্তি পাও, কিন্তু বোন তো তুমি আমার একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি অবস্থা দিল, মানে শয়তান সরাসরি ওর কাছে ওই নাজিল করছে। আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। সমস্ত হারামকে বর্জন করতে হবে, সমস্ত ফাঁকিবাজি বন্ধ করতে হবে, লেনদেনটাকে ঠিক রাখতে হবে, ওয়াদাকে ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবে। যদি আপনার সেন্স, আপনার বিবেক যদি বলে আপনি কারোর প্রতি জুলুম করেন নাই, ফাঁকি দেন নাই, অন্যায় করেন নাই, আপনি নিজেই বলতে পারবেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বান্দা নিজেই বলতে পারবে।